যেখানে সেখানে ময়লা ফেলবেন না, দয়া করে। যে অনুষ্ঠান ভাই ভাই সঙ্গ প্রতি বছরই কিন্তু এই প্যান্ডেলটা এখানে করা হয়, খুব সুন্দর করে সাজানো হয়। ওয়েলকাম ব্যাক আফটার লং ডেজ। আমি ইন্দ্রজিৎ, আপনারা দেখছেন ইন্দ্রজিৎ সরকার ব্লগস। আজ বড়দিন, 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস। কিন্তু তোমরা কি একটা কথা জানো বন্ধুরা, আজকে হচ্ছে তুলসী পুজো। হিন্দু ধর্মের যে হিন্দু ধর্মের সনাতন ধর্মের আজ কিন্তু রয়েছে তুলসী পুজো। আর এই দিনে কিন্তু তুলসী পুজো করা হয়েছিল। তুলসী গাছ যে আমরা বাড়িতে দেখে থাকি, উঠোনের কোনায় যে তুলসী গাছ পুজো থাকে, সেই তুলসী গাছের কিন্তু খুবই মহত্ব। আর আজকের এই দিনে কিন্তু তুলসী গাছকে পুজো করা হচ্ছে। আজ বড়দিন, সবার ধর্ম এখন আমরা সবাই পালন করে থাকি। আজ বড়দিনে রানাঘাট চার্চ কেমন সেজে উঠেছে সেটাই কিন্তু আজকে ভ্রমণ করবো আর সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। স্কিপ না করে দেখুন পুরো ভিডিও, আশা করছি ভালো লাগবে। চলুন শুরু করবো। প্রতি বছর কিন্তু আমরা এখানে এসে থাকি NH-12। আর দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষের ভিড়। যত সন্ধ্যা ঘনিয়ে আসবে তত কিন্তু আস্তে আস্তে ভিড় বেশি হবে। আর এখানে কিন্তু পুলিশ কর্মী কিন্তু পাহারা দিচ্ছেন। আর পাশেই রয়েছেন রানাঘাট চার্চের যে গেট, মেন যে এন্ট্রেন্স পয়েন্ট, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। এখন এই দিকে আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করব। চলো যাবো। এই দিকটায় যদি যাই, এই দিকটায় কিন্তু রয়েছে এখানে যিশু খ্রিস্ট। দেখুন খুব সুন্দর লাগছে এখানটায়। এই পাশে কিন্তু বড় একটা পুস্তক রয়েছে এখানটায়। এটা কিন্তু মেন গেট এন্ট্রেন্স পয়েন্টের ঠিক ঢুকতেই বাঁ দিকে রয়েছে এটা। আর সূর্য পিছন সাইডে, সেই ক্ষেত্রে কিন্তু লাইটটা ফোকাসটা তো ভালো আসছে না, তবুও দেখানোর চেষ্টা করবো। প্রকৃতির সব থেকে বড় লাইটস রয়েছে সেটা কিন্তু আমাদের সান মামা, সূর্যি মামা। সূর্যি মামা কিন্তু আস্তে আস্তে এই চার্চের পিছনে চলে গেছে। এই কারণে কিন্তু খুব একটা পরিষ্কার আসছে না, তবুও দেখানোর চেষ্টা করবো। যত সন্ধ্যা ঘনিয়ে আসবে তত কিন্তু ভিড়টা হবে, আর যত লাইটস জ্বালানো হবে তখন কিন্তু আরও সুন্দর হবে। খুব সুন্দর করে সাজানো হয়েছে, প্রতি বছরই সাজানো হয় এই রানাঘাট চার্চ। প্রতি বছর কিন্তু আমি এসে থাকি এখানটায় তোমাদের দেখানোর জন্য। দেখো খুব সুন্দর লাগছে, কিন্তু সুন্দর সাজিয়েছে। এখন অতটা বোঝা যাবে না, কারণ এখনো লাইটস রয়েছে দিনের, সেখানে কিন্তু লাইটস জ্বালানো হয়নি। এই দিকটায় রয়েছে, এখানে কিন্তু মঞ্চ হয়, প্রতি বছরই কিন্তু এখানে অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানের মঞ্চ কিন্তু এখানে করে রাখা হয়েছে। আর এই পাশটায় কিন্তু রয়েছে একটা প্যান্ডেলের শুধু করা হয়েছে, যীশু খ্রিস্টের যে জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানটা করা হয়। আর তারই একটা কিছু এখানটায় বানিয়ে রাখা হয়েছে, সেখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে। চলো ভিতর দিকটা যাবো। করে সেই স্টেজে কোনো বাচ্চাকে পাবেন না। কিছুক্ষণ পরে আমাদের সেই স্টেজে অনুষ্ঠান শুরু হবে, তাই আপনাদের কাছে অনুরোধ, বাচ্চাদের স্টেজে ওঠাবেন না। আপনারা এসে আনন্দ উপভোগ করতে, তাই আপনাদের কাছে অনুরোধ, যখন আপনারা বাড়াইয়ের মধ্যে দিয়ে ঘোরাফেরা করতে কিন্তু চার্চের মধ্যে সাজানো হয়, সুন্দর সাজিয়েছে। রাত্রেবেলায় কিন্তু আরো সুন্দর লাগে। অ্যাড্রেসটা একটু ঘুরে ঘুরে দেখে। এদিকটায় দেখো কত সুন্দর প্রথমে সাজিয়েছে। এই হচ্ছে চার্চ, রানাঘাট চার্চের ভিতরের যে সেটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে।
এখানটা রাখা আছে খ্রিস্টানের ইয়েটা তোলো, আর উঁচু করো। হ্যাঁ আর আজকে কিন্তু তুলসী পুজো করা হয় হিন্দু ধর্মে। আজকে তুলসী গাছ এই দিনে কিন্তু পুজো করা হয়েছিল। তো সবাই অনেকে কিন্তু এটা জানে না, আজকে কিন্তু তুলসী গাছ অর্থাৎ তুলসী পুজোও করা হয়ে থাকে। তো সবার ধর্ম এখন আমরা সবাই পালন করে থাকি। আর আজকে কিন্তু আমি চলে এসেছি, প্রতি বছরই এসে থাকি আমি। আজকে কিন্তু দেখানো যাবে, দেখো প্রচুর মানুষ কিন্তু এসেছে, এখানে ভিড় করছে, প্রতি বছরই কিন্তু হয়। দেখো এই চার্চটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে রানাঘাটের ভিতরটা। প্রচুর মানুষ আসে এখানটা, এখানে একটা প্রার্থনা করার জায়গা, প্রে করার জায়গা গড যিশুর কাছে। দেখাবো বাইরের অংশটা, চলো। এদিকটায় যদি দেখাই, এদিকটায় কিন্তু প্রচুর মানুষ আসে অ্যাকচুয়ালি প্রতি বছরই এখানে। খুব ভালো লাগে আজকের এই দিনটায়। আর আমিও সেই জন্যই সবাইকে বলছি, সবাইকে বড়দিনের শুভেচ্ছা, মেরি ক্রিসমাস। সান্টা ক্লজ এসে সবার জীবনে যেন সুখ শান্তি বয়ে নিয়ে আসে, আর সান্টা ক্লজ যেন ঝুলি ভরে তোমার জন্য আশীর্বাদ নিয়ে আসে, তোমরা অনেক বড় কিছু যাতে করো। আর আজকে কিন্তু সেটাই কিন্তু আমারও যাওয়া। দেখো প্রচুর মানুষ কিন্তু এসেছে এখানে, ঘুরছে। এই হচ্ছে মেন গেট, ওটা কিন্তু এন্ট্রেন্স পয়েন্ট, আর ঠিক পাশেই রয়েছে NH 12। চলো এই দিকটা আস্তে আস্তে এগিয়ে যাই। এখানে রয়েছেন মাদার তেরেসা, তো যিনি কিনা NRI ছিলেন, তবু আমাদের দেশে এসে নাম কিন্তু না এখানেই হয়েছে, কেননা মাদার তেরেসা তিনি কিন্তু আমাদের এখানটায় ছিলেন না, আর এখানে কিন্তু ঘুরতে কিন্তু এসেছেন। দেখো এখানে মোমবাতি জ্বালে সেটা করে অনেকেই। আর পাশে কিন্তু খুব সুন্দর লঙ্কা কুমারী ফুলে লেখা রয়েছে, এটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়। এখানে প্রচুর মানুষের ভিড় করছে, প্রচুর মানুষ কিন্তু পাচ্ছে প্রতি বছর এখানটা। তো ওই দিকটা দেখিয়েছি আমরা, এই দিকটা একটু যাবো, ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এদিকটা কি আছে। এখানে কিন্তু রয়েছে থেকে পরীক্ষা। আমি লঙ্কা কুমারী, মিস লঙ্কা কুমারী। যখন রাতে কিন্তু আরও সুন্দর লাগবে, রাতে লাইট জ্বালানোর পরে কিন্তু আরও সুন্দর লাগবে রাতের ভিউটা। কিন্তু রয়েছে কত ভাই, যদি যাই ভাই ভাই সঙ্গ। প্রতি বছরই কিন্তু এই প্যানেলটা এখানে করা হয়, খুব সুন্দর করে সাজানো হয়।
যখন রাতের বেলায় কিন্তু আরও সুন্দর লাগে, লাইটিংসের মাধ্যমে খুব দুর্দান্ত লাগে এটা। এখানে সুন্দর করে প্রতি বছরই করা হয় এটা, প্রতি বছরই তোমাদের আমি দেখিয়ে থাকি। এই বছর একটু আলাদা হয়েছে, আগের বছর কিন্তু অন্যরকম প্যান্ডেল হয়েছিল, এই বছর একটু আলাদা, খুব সুন্দর। এই সাইডে কিন্তু ঝর্ণা সিস্টেম করা হয়েছে, এটাও কিন্তু দুর্দান্ত লাগছে। আবার দিকটা দেখাই।